যোগ্য। মন্তোষ, পাহাড় ধসের বিস্তারিত জানাবেন। একই সাথে 9 জন যে মারা গেছে, এছাড়াও হতাহত বারবার কোনো সম্ভাবনা বা শঙ্কা আছে কিনা, এবং একই সাথে যারা আহত হয়েছে তাদের কি ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে? আবির, আপনি জানেন যে কক্সবাজারের 33টি আশ্রয় শিবির মূলত পাহাড়ি এলাকা ঘিরে তৈরি হয়েছে এবং এখানে 12 লাখের বেশি রোহিঙ্গা কিন্তু পাহাড়ে পাদদেশে এবং পাহাড়ের চূড়ায়, পাহাড়ের নিচে কিন্তু ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছে। এবং এর মধ্যে গতকাল যখন ভারী বৃষ্টিপাত হয়েছে, ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের উখিয়া উপজেলার 3টি আশ্রয় শিবিরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এসব পৃথক পাহাড় ধসের ঘটনায় কিন্তু ইতিমধ্যে 9 জনের প্রাণহানির খবর আমরা পেয়েছি। এর মধ্যে একজন রয়েছে বাংলাদেশি নাগরিক, যারা সেখানকার একটি রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। এবং রোহিঙ্গা ক্যাম্পের যে পাহাড়, সেটির একটি অংশ ধসে কিন্তু এই বাংলাদেশি শিশুটির মৃত্যু হয়েছে। এছাড়া উখিয়ার 8 নম্বর, 9 নম্বর এবং 10 নম্বর রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসের ঘটনাগুলো ঘটেছে। এবং এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের যে তৎপরতা, সেই তৎপরতায় কিন্তু 9 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আরো কেউ এ ঘটনায় নিহত হয়েছে কিনা বা আহত হয়েছে কিনা সেটি কিন্তু তারা আসলে পাহাড়ের যে মাটি চাপা পড়েছে সেই অংশগুলো সরানোর কাজটি করছেন এবং একে একে আসলে মৃতদেহগুলো বের করার যে কাজ, সেটি তারা এখন পর্যন্ত করছেন। এবং আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, গতকাল রাত থেকে আজকে সকাল 9টা পর্যন্ত কিন্তু কক্সবাজারে 48 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করার কথা জানিয়েছে। এখনো কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুধু পাহাড় ধস নয়, কক্সবাজারের টেকনাফ এবং পেকুয়া উপজেলার বিভিন্ন গ্রামও কিন্তু এই ভারী বর্ষণের কারণে পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। এবং মূলত কক্সবাজার 5 লাখের বেশি মানুষের বসবাস, যারা বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বসবাস করেন কক্সবাজার জেলায়। মূলত জেলাটি যেহেতু জেলার বিভিন্ন উপজেলায় কিন্তু পাহাড়ি এলাকা রয়েছে এবং এইসব পাহাড়ি এলাকায় কিন্তু মানুষ ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করে। এবং যখনই আসলে ভারী বৃষ্টিপাত হয়, পাহাড় ধসে প্রাণহানির ঘটনাটি ঘটে। এর আগেও বহুবার কিন্তু গত 1 দশকে কিন্তু শতাধিক মানুষের 3 শতাধিক মানুষের কিন্তু প্রাণহানি হয়েছে এই জেলায়। এবং বারবারই আমরা দেখি যে এই ধরনের পাহাড় ধসের ঘটনা যখন ঘটে, তখনই আসলে স্থানীয় প্রশাসনের তৎপরতা শুরু হয় এবং ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের তালিকা তৈরির কাজও কিন্তু শুরু করা হয়েছিল এবং সেটি কিন্তু শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের তালিকা, সেটি কিন্তু এখন পর্যন্ত নেই। এবং এমন পরিস্থিতিতে কিন্তু পাহাড় ধসের ঘটনাটি কিন্তু নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এখন পর্যন্ত যে উদ্ধার তৎপরতা চলছে, আমরা পরবর্তী খবরে হয়তো আর কোনো তথ্য থাকলে এই বিষয়ে আরো জানিয়ে দিতে পারবো। আবির, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজারে 3টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়